চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও। সকালবেলা উঠে দেখছি তো সেই বৃষ্টি 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 করে জীবনটা একেবারে মানে পাগল হয়ে যাচ্ছে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন ভাবি বৃষ্টি হচ্ছে না কেন, আর এখন মনে হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে। আমাদের এই গণেশ ঠাকুরটা দেখেছিলে তো? এই গণেশ ঠাকুরটা দেখো মাকে দিয়ে রং করিয়ে নিয়ে এসেছি, কি সুন্দর দেখতে লাগছে না? এই বছর এই গণেশ ঠাকুরটাই পুজো করব। যদিও আমার একটু অন্যরকম প্ল্যান আছে, জানি না সেটা আদৌ সাকসেস হবে কি না। যাই হোক, সকালের চা বসিয়ে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সোমবার সকাল, এখন বাজে হচ্ছে 9টা। আমি বসিয়ে দিয়েছি চা। আমরা আজকে 3জনেই উঠে গেছি। আমি চাটা খেয়ে মোহরকে পড়াতে বসাবো, রান্না করব, ভিডিও করে করবো কি না ভাবছি, কারণ সোম মঙ্গল তো দুদিন আবার নিরামিষ, আবার 3-4 দিন পরেই আবার চলে আসছে একাদশী। তো সেই কারণে ভাবছি ভিডিও করে রাখবো কিনা নিরামিষ মেনু দিই, যদিও আজকে আর জল ঢালতে পারবো না। যাই হোক, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও কি করছি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে, চাটা খাবো। এবার চাটা খেতে খেতেই মোহরকে একটু পড়াতে বসবো, কারণ সিলেবাসটা অনেকটা বেশি, সবটাই পড়া, কিন্তু তা হলেও মনে হয় না পরীক্ষার আগে একবার যদি সবটা রিভিশন করিয়ে দেওয়া যেত, সেই কারণেই নিয়ে বসা। তার কিছুক্ষণ পরে আমার ব্রেকফাস্ট খাচ্ছি, এই যে এখানে আজকে টক দই আর শশা খাচ্ছি। আমি যেহেতু সকালে ব্রেকফাস্ট করার আমার অভ্যাস নেই, বাধ্যতামূলক খেতে হয়, তাই জন্য একটু হালকাই খাই। আর ওই চায়ের সাথে আগে বিস্কিট একদম খেতাম না, এখন একটা করে বিস্কিট খাই। আর আমি যখন এইসব ভুংভাং জিনিসগুলো খাই, এমনি যদি আমার মেয়েকে সুন্দর করে টক দই শশা ফশা দেওয়া হয়, খায় না, তো ওকে দেওয়া হয়েছে ডিম সিদ্ধ, ওরও সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন বলছে ও টক দই শশা খাবে, তো ওকেও একটুখানি দিলাম। যাই হয়ে যাক, জিমটা তো বন্ধ করা যাবে না। মোহরকে পড়িয়ে জিমে চলে গিয়েছিলাম, আর আজকে দুপুরবেলার রান্না দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এদারের ছিরি কাজকর্ম কিছু হচ্ছে না এখানে, একদম টেলটেলে করে সোয়াবিনের তরকারি, সারা ঘর ময়, জামা কাপড় মেলা। হ্যাঁ, কি আর এখানে মা, তারাও দেখাচ্ছি, মা এখানে চাল কুমড়ো করে রেখেছে, চাল কুমড়োর বড়া ভাজবে। চাল কুমড়ো পুর ভরা আছে, পুর ভরা চাল কুমড়ো, সর্ষে পোস্ত আর কি ভাল লাগে খেতে আমার। আর এখানে একটুখানি পটল আর কাঁকরোল ভেজে রেখেছে, এটা আমার খুব খিদে পেয়ে গেছে, আমি একটা কাঁকরোল মুখে ঢুকিয়ে নিলাম। আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছে আমি কি এবার শ্রাবণের সোমবার করিনি। প্রথম 3টে সোমবার আমি ওই যেমন করে পুজো করে না খেয়ে অন্ন খাইনি, একবেলা তোমার লুচি খেয়েছি। তবে তোমাদের বলছিলাম যে আমার খুব শরীর খারাপ হচ্ছিল সারাদিন না খেয়ে থাকার জন্য, তাই আগের সপ্তাহটার থেকে নিরামিষ খাচ্ছি, কিন্তু জলও ঢালছি, যেমন করে পুজো করে সবই করছি, কিন্তু উপোস করছি না এই 2টো সোমবার, আগের সোমবারটা আর এই 2টো। আর এই আজকের সোমবারটাতে তো পুজোই করতে পারবো না, নিরামিষ খাবো। আমি তো এমনি সোমমঙ্গল নিরামিষ খাই, এই হচ্ছে ব্যাপার, পুজো করছি। আগের বার দেখেছিলে তোমার ওই অশ্বগন্ধা মাখছিলাম, এবার ইচ্ছে করেই করিনি। অনেকে বলে দিখাবা করি, পড়েছি প্রত্যেক সোমবার অশ্বগন্ধা পড়েছি, কিন্তু ভিডিও করিনি। যাই হোক, চলো, খিদে পেয়ে গেছে, স্নান করে আসি, এসে খেতে বসবো। আবার ওর পুজো দিচ্ছে, হরিবোল হরিবোল করছে, এখানে আবার লিখতে দিয়ে গেলাম ওকে। খেতে বসে গেছি আমরা, ব্যাস, আমাকে আর ভাত দেবে না। তো এই যে ভাত, মানে পুর ভরা চাল কুমড়ো, রে বাবারে কি ভাল লাগে না খেতে এটা গরম ভাতে। একটু কাঁচা লঙ্কা আনতে পারতে মা, কাঁচা লঙ্কা নেই, আছে মানে একটা কাঠটা আছে। নারকেলটা ভালো না, নারকেলটা গন্ধ হয়ে গেছে, ভাল লাগছে না খেতে। না না, এটা নারকেলটার গন্ধ।
তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে 6:20। আর যেহেতু ভিডিও ছিল না আজকে, তাই সব কিছুই সব আগে আগে হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে মোহরের খিদে পেয়েছে। আর সেদিনকে ওর বাবার সাথে বেরিয়ে এই বিশাল থেকে নিয়ে এসছে ফ্রোজেন ফ্রুট, এইসব ফ্রাইস মাঝে মাঝে একটু ভেজে দিতে বলে। তখন বসে বসে একটা লোটে চকোপাই খেলো। আর এখন বলছে মা আমি ওটা নিয়ে এসেছিলাম পোটাটো বেটস, ওগুলো আমাকে ভেজে দাও। তো এখানে 2-4টে ওর জন্য ভেজে রাখবো। আর একটুখানি টিফিনও করতে হবে, কারণ নীলাদ্রি আজকে অফিস যাওয়ার সময় টিফিন নিয়ে যায়নি। তারপরে মোহরকে পড়াতে হবে, সবটাই করব, তোমাদের সাথে শেয়ার করি চুপচুপ করে। কারণ আমার এখন মোটামুটি এই মাসটা এইভাবেই যাবে, কারণ মোহরের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কাল বাদে পরশু। তাই অনেকটা বেশি সময় ওখানে দিতে হবে, যতটুকুনি পারবো ভিডিও শেয়ার করব। চলো, এগুলো খুলে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক্যালি পোটাটো, অ্যালফাবেট চিপস যাকে বলে। এগুলো এখন ভাজবো। দাম নিয়েছে কত? 130 টাকা। আর কোয়ান্টিটি বেশ অনেকটাই রয়েছে। এই যে ছেড়ে দিয়েছি, এখানে তোমার এটা ভাজা হচ্ছে। আর এখানে চাউমিন বানাবো। চাউমিন না, নর্মাল একটু ম্যাগি করে দেবো। এই যে এখানে একটুখানি ম্যাগি রাখা রয়েছে, এখানে রেখেছি কারণ ইঁদুরে কেটে দিয়েছিল সেই কারণে। এই ম্যাগিটা এখন নীলাদ্রিকে করে দেবো, আমি তো খাবো না। এই যে তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এটাকে ফিরে নিয়ে সুন্দর করে ছেঁকে তুলে নিতে হবে। তো এই যে রেডি হয়ে গেছে মোহরের ফ্রাই। একটা আমি আমার জন্য রাখলাম। যাও। তো কি কপাল দেখো, কপালে ওয়াটটা উঠেছে দেখবে। দারুণ খেতে। আমার কোটা কমপ্লিট, বসিয়েছি ম্যাগি। যে ম্যাগি বসিয়ে দিয়েছি, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে করবো, কারণ ডিম নেই। আমি আর ডিম নিয়ে যেতে পারছি না, মানে আনতে নিচে যেতে পারছি না। আমি যদিও খাবো না। আমার সেই বিখ্যাত পলিসি অ্যাপ্লাই করছি, ম্যাগির মধ্যে ম্যাগির মশলাটা হাতে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি ক্যামেরা ধরে নাড়াই চাউমিনটা, সেই কারণে একটু অসুবিধা হয়। অনেক দিন জানো তো ম্যাগি খাই না, অনেক দিন হয়ে গেছে, বহুদিন ম্যাগি খেতে হবে। অনেকগুলো আমার ম্যাগি খাওয়ার রিকোয়েস্ট আছে। এখানে আলু আর পেঁয়াজ ভাজছি। হয়ে গেছে ভাজা, দিয়ে দিলাম ম্যাগি। এর মধ্যে সব সসগুলো দেবো, দাঁড়াও। এই যে চাউমিন রেডি। চাউমিন না, ম্যাগি, ভাজা ম্যাগি। একটুখানি সয়া সস দিলাম, একটুখানি ওই চিংয়ের রেড চিলি সস দিলাম, ব্যাস হয়ে গেল। তো এই যে আমার জন্য বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে চাটা হতে থাক। প্রত্যেকটা মানুষের বুঝলে কিছু না কিছু মুদ্রা দোষ থাকে। আমার মুদ্রা দোষটা হচ্ছে প্রত্যেকটা কথাই হচ্ছে গিয়ে বলা, এটা আমার মুদ্রা দোষ। এইটা তো আমার মানে এটা আমার অভ্যাস, আমি চেঞ্জ করতে পারবো না চাইলেও। চেষ্টা করেছি, তাও হয় না। যাই হোক, চাটা হতে থাক। আর মেয়ের বাবার টিফিন হলো, কিন্তু আমি আমার চাটাই আমার জন্য বেস্ট। একেবারে নীলাদ্রির আমার চা করে রাখবো। এই চাটা করে আমি এই সমস্ত কাজ করতে করতে মোহর টিফিনটা করে নিল। এই চাটা করে আমি এই যে মোহরকে পড়তে বসাবো। এরপরে আমি জানি না রাত্রিবেলা আমি আর কী করবো, কারণ আজকে তো শুধু সোয়াবিনের তরকারি হয়েছে, একটুখানি অল্প একটু হয়েছে, ওই দিয়ে রাত্রিরে আমাদের খাওয়া হবে না। আমার কোনো আইডিয়া নেই রাত্রিরে কী করবো, দেখা যাক কী করি। চলো, এখন বাজে হচ্ছে গিয়ে 9:50। আর মোহর এখানে করছে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। জানি না আমরা রাত্রেবেলা কী খাবো। 10টার মধ্যে এটা শেষ করতে পারলে আজকের মতো শেষ রাখবো। আবার কালকে সকালবেলা 8টায় তুলে দেবো। কালকের দিনটা সময় আছে,
ইংলিশ গ্রামার আর জিকে ওর একসাথে পরীক্ষা হয়। জিকেটা আমি এখনও ধরতেই পারিনি, অল্প কিছু। এই জিকেতে স্কুল থেকে যা দিয়েছে ওইটুখানি আসবে। এই প্যারাগ্রাফ, কম্প্রিহেনশান, ইন্টারগ্রেটেড এক্সারসাইজ, এগুলো কিছু কমন আসবে না, শুধু একটুখানি মানে স্কুলের মিস যা করিয়েছে আর ওর গ্রুপে যা রিভিশন, এগুলোই একটু করাচ্ছে। আসবে না, আসবে না, কমন পাবি না, নিজে থেকেই করতে হবে এগুলো। ম্যাম সেটা করে সেটাই আসে, ওরকম মনে হয়। ওরকম মনে হয় না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। নীলাদ্রির আর মেয়ের ভাত আর একটু মুরগির মাংস আছে, যদিও মোহর মুরগির মাংসটা খাবে না। মোহর একটু সয়াবিন দিয়ে বা একটু ডিম সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। আমার আর কিছু করার নেই, আমার ভিডিও শেষ করে দিতে হবে, কারণ আমার কোনো কাজ করার নেই। তো আবার কালকে দেখা হবে। আমার এই গলাটা যদি ভেঙে যায় না, মানে এই পোর্শনটা, গলা না, এটা এটা শোল্ডারের মধ্যে পড়ে, শোল্ডারের এই পোর্শনটা যদি ভেঙে যায়, আমার এই বোনটা যদি দেখা যায়, তাহলে আমাকে একটু পাতলা লাগবে। মানে বডিটা ভেঙে গেল, মুখটা ভাঙছে না। এত খেলে কি আর মুখ ভাঙে? যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করছি ছোট একটা ভুং ভাং ভিডিও।